আমার মেঝো ননাসের মাথায় পুরুষদের মতো বিশাল এক টাক। আর এটা হয়েছিল আমার শাশুড়িরই একটা ভুল স্টেপের কারণে। ব্যাপারটা ছিল এরকম, ছোটবেলায় ওনার মাথায় যখন অনেক অল্প চুল ছিল, তখন আমার শাশুড়ি কারো কাছ থেকে শুনেছিলেন কাঁচা রসুন বেটে মাথায় লাগালে মাথা ভর্তি চুল হয়, চুল ঘন কালো ঝলমলে হয়। উনি কোনো কিছু যাচাই বাছাই না করে তারপর কাঁচা রসুন বেটে আবার মাথায় লাগিয়ে দিয়েছিল। ফলশ্রুতিতে যেটা হয়েছিল, চুল তো সব উঠে গিয়েছিলই, সেইখানে এখন মাথা ভর্তি বিশাল একটা টাক হয়ে গিয়েছে। আর কোনো চিকিৎসাতেই মাথায় চুল গজানো সম্ভব হয়নি। তো এই কথাটা বলার একটাই কারণ যে আপনারাও এরকম রাতারাতি কিছু হয়ে যাবে, চুল ঘন কালো ঝলমলে হবে, এরকম কোনো প্রতিশ্রুতি পাওয়া কোনো ভিডিও দেখে উল্টাপাল্টা কোনো জিনিস মাথায় লাগাবেন না। আগেও বলেছি, এখনো আবার শেয়ার করছি একই কথা। আমার মেয়েও ওর মেজো ফুপুর মতোই মাথায় অনেক অল্প চুল নিয়ে জন্ম নিয়েছিল, এবং জন্মের কয়েক বছর ওর মাথায় একদমই কম চুল ছিল। লিটারেলি ওর চুল কয়টা আছে গুনে ফেলা যেত। তো অনেকেই খুব টেনশনে ছিল, এমনকি ওনাদের টেনশন আমার মধ্যেও এসেছিল। আমি ডাক্তারের কাছেও জিজ্ঞেস করেছিলাম যে ওর মাথায় কি এরকম কম চুলই থাকবে, কিছু কি করা যায়? ডাক্তার তখন বলেছিল অপেক্ষা করেন, বাচ্চা অনেক ছোট, আস্তে ধীরে দেখেন, চুল গজালে গজাতেও পারে। কারণ অনেক সময় জন্মের সাথে সাথে সবার সবকিছু ডেভেলপ হয় না, আস্তে ধীরে বয়স বাড়তে বাড়তে হয়। তো আলহামদুলিল্লাহ আমি ধৈর্য ধরেছি এবং জাস্ট ৩টা উপায়ে ওর চুলের যত্ন নিয়েছি, এবং বয়স বাড়ার সাথে সাথে ৫-৬ বছর পরেই ওর চুলের এই রেজাল্টটা আমি দেখতে পেয়েছি। তো সেই যত্নটা সম্বন্ধে আমি আমার আগের ভিডিওতেও বলেছি, এখনো একই কথাই বলি, যে রাতারাতি কিছু হয়ে যাবে এরকম কোনো কিছু আমার মেয়ের চুলে আমি করিনি। অনেকেই আমার কাছে প্রশ্ন করেন, আমাকে মেসেজ দেন অনেকেই, যে আমি আসলে কি লাগিয়েছি আমার মেয়ের চুলে। তো আমি কি করেছি সেটার সবকিছুই কিন্তু আমি আমার আগের ভিডিওগুলোতেও দেখিয়েছি। আর আজকে নিয়ে এসে আরেকটা নতুন হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও। আমি একটু আগে ভিডিওতে দেখালাম যে আমার মেয়ের মাথায় অল্প করে একটু খুশকির আভাস পাওয়া যাচ্ছে। মানে এটা ঠিক খুশকিও নয়, মাথার স্কাল্প হঠাৎ করে ড্রাই হয়ে যাওয়ার কারণে এই প্রবলেমটা শুরু হয়েছে। আর এই ড্রাই হওয়ার কারণটা হচ্ছে, এখন যেহেতু উইন্টার, আমাদের হাত পা মুখের স্কিনের মতো মাথার স্কিনও ড্রাই হয়ে যাচ্ছে। আর আমি গত ১ মাসের বেশি একদম ভ্যাকেশন মুডে ছিলাম, বাচ্চাদের স্কুল বন্ধ, হাজব্যান্ডের অফিস বন্ধ। তো আমরা এত ঘোরাঘুরি করেছি, আর এর মধ্যে আমি একদমই ওর চুলের কোনো কেয়ার নেই, কোনো রকমের কোনো যত্ন নেওয়ার কারণে হঠাৎ করেই দেখলাম ওর মাথার ত্বকে একটু চুলকানির মতো হচ্ছে, এবং সামান্য একটা জায়গায় দেখলাম যে সাদা একটা কিছু দেখা গেল। তো আমি দেরি না করে সাথে সাথেই গুগল সার্চ করা শুরু করলাম যে কি করা যায়। তো সব জায়গায় দেখলাম যে মাইল্ড শ্যাম্পু ইউজ করার কথা বলেছে এবং চুলে কিছু তেল দেওয়ার কথা বলেছে। তো আমি এখানে ৩ ধরনের তেল নিয়েছি, 1/2 চামচ করে কোকোনাট অয়েল, অনিয়ন অ্যান্ড ব্ল্যাক সিডস অয়েল, আর আছে আর্গান অয়েল। আর্গান অয়েলটা অলরেডি আপনার ভিটামিন এনরিচড। তো আমি এখানে আর ভিটামিন ই ক্যাপসুলটা নেই। যদি ভিটামিন ই এনরিচড না হয় তাহলে আপনি অবশ্যই ভিটামিন ই এর একটা ক্যাপসুল নিয়ে নেবেন এই তেলের সঙ্গে। আর সাথে দিয়েছি 1/4 চা চামচ কাস্টার অয়েল। তো এই সবগুলো মিক্স করে আমার মেয়ের চুলের এবং মাথার ত্বকে খুব ভালো মতো লাগিয়ে দিচ্ছি। মজার ব্যাপার হচ্ছে এই তেলগুলো কিন্তু একদমই স্টিকি না। কাস্টার অয়েলটা যদিও স্টিকি, কিন্তু এটা আমি পরিমাণে কম নিয়েছি, আর যার কারণে চুলে দেওয়ার পরেও কিন্তু চুলে খুব আঠালো একটা ভাব হয় না। আর বাচ্চার চুল তখন ইজিলি ম্যানেজ করা যায়। অনেকেই একটা কমপ্লেন করেন যে বাচ্চার চুলে অনেক জটা হয়। আমার মেয়ের মাথার চুলেও সেম অনেক জটা হয়, যেহেতু ওরা ছোট মানুষ, এত খেলাধুলা করে, বিছানায় গড়াগড়ি করে, লাফালাফি করে, আর ও চুল ছেড়ে রাখতে বেশি পছন্দ করে। চুলে প্রচণ্ড জটা হয়, আর সেই জটা থেকে বাঁচার জন্য চুলে তেল দেওয়া মাস্ট। আর বাচ্চাদের চুলে তেল না দিলে চুল বরং ছিঁড়ে যাবে। যদি চুল কেটে ছোট রাখেন সেক্ষেত্রে সমস্যা নাই, কিন্তু আমার মেয়ের চুল কাটতে চায় না, ও চুল লম্বা রাখতে চায়। তো লম্বা চুল ম্যানেজ করার জন্য অবশ্যই তেলটা জরুরি। তেল না দিলে চুল ময়শ্চারাইজডও হবে না, আর সুন্দর মতো ম্যানেজও থাকবে না। তো এই যে আমি সমস্ত চুলে তেলটা লাগিয়ে দিলাম, মাথার ত্বকে ভালো মতো লাগিয়ে দিলাম। আর তারপরে দেখেন কি সুন্দর, একদমই স্টিকি না, চুলটা বেশ ঝরঝরাই আছে। তো এইভাবে করেই আমি উইন্টারে ওর চুলের যত্ন নিচ্ছি। যদিও একটু দেরি করে শুরু করে ফেলেছি চুলের যত্ন নেওয়াটা, স্পেশাল হেয়ার কেয়ার উইন্টারের জন্য। যদিও ওর চুল ছিল অয়েলি ধরনের, মাথায় খুব দ্রুত তেল জমা হয়ে যেত। তো যাই হোক, চুলের ধরন আমাদের ত্বকের মতোই চেঞ্জ হয়ে যায়। যেহেতু খুব বেশি শীত পড়া শুরু করেছে, তাই এক্সট্রা কেয়ার নিতে হচ্ছে এখন। তো এক আপু আমাকে বলেছিলেন যে বাচ্চাদের চুল এমনিই সুন্দর, যত্ন নেওয়ার প্রয়োজন হয় না। আসলে কথাটা একদমই ঠিক না। বাচ্চাদের চুল হোক আর বড়দের চুলই হোক, যত্ন না নিলে কোনো কিছুই হয় না। যত্ন না নিলে রত্ন মেলে না। রত্ন চাইলে একটু যত্ন তো করতেই হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন।